ঝোড়ো ১৭ রানের মাঝে রেগে কায় রোহিত। আজকের এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতেই বহুদিন পরে চেনা সেই ম্যাচেই ফিরে এসে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তার ব্যাটের জাদু দেখিয়ে দিলেন সকলকে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে তার ইনিংস ভিনটেজ রোহিতের মতো আবার ফিরে এলো, আর সেই ক্ষণিক অসন্তোষ ডিজেকে আদেশ করার মুহূর্ত কিভাবে এক নাটকীয় মোড় যোগ করলো পুরো ইভেন্টকে। কটকের বারাবাটি স্টেডিয়ামে আজকের ম্যাচ ইংল্যান্ড টসের মাধ্যমে ৩০৪ রান করে দলের সামনে চ্যালেঞ্জ উন্মোচিত করলেও ভারতের ব্যাটিংয়ে ছিল এক নতুন গল্প। বহুদিন ধরে যে ছন্দের খোঁজে ছিলেন রোহিত, সেই পুরনো আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক রোহিত শর্মা আজ তিনি সেখানে হাজির হন। তার ইনিংস শুরু থেকে স্পষ্ট ছিল তার প্রত্যয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। খেলার শুরুতে রোহিত বোলারদের উপর চড়তে শুরু করেন। কিছু মিস টাইম শটের পর তিনি নিজেকে আবার তার সেরা ছন্দে ফিরে নিয়ে আসেন। দ্রুত দলের ৫০ পূর্ণ করে ফেলেন এমন এক ইনিংস যা ছিল আক্রমণাত্মক ও কৌশলগত উভয়ের মিশ্রণ। তার শট সিলেকশন, ব্যাটের স্পষ্টতা ও আক্রমণের ধারা ছিল একদিকে যেমন চমকপ্রদ, অপরদিকে অনেক দৃষ্টান্ত স্বরূপ। মনে হচ্ছিল বল যেন রোহিতের কাছে এসে নিজে নিজেই বলছিল, চলো তোমার ছন্দটা দেখাও। আজকের ইনিংসে রোহিত শর্মা দেখিয়েছেন তার ঐতিহ্যবাহী ভিনটেজ ব্যাটিং স্টাইল। ৯০ বলে ১১৯ রান, যার মধ্যে ১২টি ৪ ও ৭টি বিশাল ছক্কা। তার ব্যাটিংয়ে ছিল এক বিশেষ আক্রমণাত্মক ও ট্যাকটিক্যাল সূক্ষ্মতা। কৌশলগত দিক, প্রতিটি বলকে একটি সুযোগ হিসেবে গণ্য করে তিনি তার শটের মাধ্যমে ইংরেজ বোলারদের চিত্ত ভঙ্গ করতে সক্ষম হন। ধৈর্য ও মানসিক শক্তি, কিছু মিস টাইম শটের পরও তিনি দ্রুত তার ছন্দে ফিরে আসেন, যা দলের জন্য এক অনুপ্রেরণা। তুলনামূলক দৃষ্টিতে বর্তমান সিরিজে কিছু ব্যাটসম্যান ধীরে ইনিংস কাটাতে গিয়ে মাধুর্য হারাচ্ছিলেন, তখন রোহিত তার আগের দিনের মতো আবারও সতেজ ও স্পষ্ট লক্ষ্য নিয়ে খেলা শুরু করেন। একটি মুহূর্ত যা শুধু রোহিতের ব্যাটিং নয়, বরং তার ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। খেলার মাঝে আলোর সমস্যার কারণে খেলা কিছু সময় থেমে গেলে মাঠের ডিজে মেশিনে চলছিল গান। হঠাৎ স্টাম্প মাইকের মাধ্যমে শোনা গেল রোহিত শর্মা ক্ষুব্ধ হয়ে ডিজেকে গান বন্ধ করতে আদেশ দেন। এই ঘটনার সামাজিক মাধ্যমে রফল ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে নাটকীয়তার পাশাপাশি কিছু হাস্যরসও ছিল। কল্পনা করুন, মাঠে যখন খেলার উত্তেজনা সর্বোচ্চ, তখন ডিজেকে ধাতানিভাবে গান বন্ধ করার আদেশ। এই ক্ষণিক অসন্তোষ ও তড়িৎ প্রতিক্রিয়া দেখিয়েছে যে মাঠে ব্যাট হাতে থাকলেও তার মনোযোগ পুরোপুরি ম্যাচে নিবদ্ধ। রোহিতের ইনিংস কেবলমাত্র তার ব্যক্তিগত রেকর্ড নয়, বরং পুরো দলের জন্যই ছিল একটি শক্তিশালী প্রেরণা। তার শটগুলো শুধু দ্রুত রানে পরিণত হয়নি, বরং তা ভারতের রান ২০০ পার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। লিয়াম লিভিংস্টনের বলে আউট হওয়ার আগে রোহিতের ইনিংস দলের জন্য এক নতুন মোড় উন্মোচিত করেছিল। তার আক্রমণাত্মক ব্যাটিং, কৌশলগত সিদ্ধান্ত এবং দ্রুত রান সংগ্রহ, এইসব মিলিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণে তার অপরিহার্য অবদান স্পষ্ট। যেখানে অন্য ব্যাটসম্যানরা নিরাপদে ইনিংস কাটানোর চেষ্টা করছিলেন, রোহিত ছিল মাঠে শত্রুর প্রতিটি বলকে চ্যালেঞ্জ জানাতে, ছন্দ ধরে নিজের খেলা প্রতিষ্ঠা করতে। তার এই কৌশলগত ইনিংস যেন সময়কেই থামিয়ে দিয়েছিল। রোহিত শর্মা যে ব্যাটিংয়ে অতীতে ভিনটেজ নামে পরিচিত ছিলেন, আজ তার সেই পুরনো ছন্দ ও আক্রমণাত্মক শৈলীকে নতুন করে জীবন্ত করে তুলেছেন। অতীতের স্মৃতি, তার ব্যাটিং স্টাইলে সবসময় ছিল আত্মবিশ্বাসী, ঝুঁকি গ্রহণের দক্ষ এবং দর্শকদের মুগ্ধ করে। বর্তমানের নতুনত্ব, আজকের ইনিংসে দেখা গেল কিভাবে তিনি তার অভিজ্ঞতা ও ধৈর্যকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের দুর্বলতা ধরতে সক্ষম হন। এই সমন্বয় তুলনামূলকভাবে তাকে করে তুলেছে মাঠের অন্যতম শক্তিশালী ও কৌশলগত ব্যাটসম্যান, যার প্রতিপক্ষের নজরেই থাকে। আজকের ম্যাচে রোহিত শর্মা শুধুই ১১৯ রান করেননি, বরং তার ব্যাটিংয়ের মধ্য দিয়ে দলের মনোবলকে জাগিয়ে তুলেছেন। খেলায় ফিরিয়ে এনেছেন সেই অতীতের ছন্দ ও আত্মবিশ্বাস। ডিজে ঘটনায় তার ক্ষুব্ধতা আমাদের দেখিয়েছে যে মাঠে কৌশল ও মনোযোগ হারাবার সুযোগ কখনোই নেই। তার এই স্পটলাইটে ওঠা ইনিংস দলকে জয়ের দিকে নিয়ে গেছে এবং তার ব্যাটিংয়ের জাদু আবার প্রমাণ করেছে রোহিত শর্মা কেন বিশ্ব ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য নাম। আপনারা কিভাবে দেখেছেন এই ইনিংস? আপনার মতামত, আপনার অনুভূতি আমাদের জানাতে কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিকেট প্রেমে থাকলে প্রতিটি মুহূর্তই আনন্দের। এই ছিল আজকের ইনডেপথ
বিশ্লেষণ, যেখানে রোহিত শর্মার ব্যাটিং স্টাইল, কৌশলগত দক্ষতা এবং একটি ছোট্ট ডিজে ঘটনা আমাদের হাস্যর সম্পূর্ণ ও নাটকীয় গল্পে পরিণত করেছে। দেখা হবে পরের আলোচনায়, তখন পর্যন্ত ক্রিকেট উপভোগ করুন ও সুস্থ থাকুন।